नमस्कार बंधुरा इच्छे किचेन एंड ब्लॉगের तरफ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে বড়ার দারুণ একটি রেসিপি। আর যেসব বন্ধুদের সুগার রয়েছে বিশেষ করে তাদের জন্য আজকের রেসিপিটা। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। আজকের হেলদি রেসিপিটা করার জন্য এখানে আমার লাগছে ঝিঙে, আর আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। আর এখানে আমার লাগছে ছোলার ডাল বাটা। ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। চামচ দিয়ে একটু মেখে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। 2-3 মিনিট ধরে আমি হাত দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। যত ভালো করে ডালটা ফেটানো হবে বড়াটা কিন্তু ততটাই সফট হবে আর খেতে খুব ভালো লাগবে। ডাল বাটাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইয়ের চারপাশে তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার এক এক করে বড়ার আকারে দিয়ে ভেজে নেব এইভাবে করে। খুব বেশি ডুবা তেলে বড়াগুলো ভাজার দরকার নেই। এবার বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এরকম কালার হয়ে আসলেই উল্টে পাল্টে দেব। বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর ঠিক এরকম করেই ভাজতে হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এবার নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নের থেকে যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই কিছু মশলা আমি দেব। ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করতে একটু আদা বাটাটা বেশি লাগবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সস। যারা সুগারের রোগী আছো বন্ধুরা তারা কিন্তু সসটাকে বাদ দিয়ে কাঁচা টমেটো কেটে দিতে পারো। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2-3 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। 1 মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। লো ফ্লেমে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু জল বেরিয়েছে ঝিঙা থেকে। ঝিঙাতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, তাই জল এক্সট্রা করে দেওয়ার দরকার নেই। এবার আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর যে হারে গরম পড়েছে বন্ধুরা আমাদের কিন্তু সবার জন্যই এই ঝিঙেটা খাওয়া খুব দরকার। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও ঝিঙে দিয়ে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে। নেড়ে চেড়ে আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখো বন্ধুরা কত ঝিঙের থেকে জল বেরিয়েছে। জল দেওয়ার আর দরকারই নেই। এবার আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নেব। একটু মাখা মাখা টাইপের হবে এই রেসিপিটা। তোমরা যদি চাও যে একটু ঝোল ঝোল খাবে মানে পাতলা খাবে তাহলে কিন্তু একটু জল দিয়ে দিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা যেসব বন্ধুদের সুগারটা অনেক বেশি তারা কিন্তু ঝিঙেটা খাওয়ার চেষ্টা করবে, আর এইভাবে রেসিপি করে খাবে, তাতে খেতেও ভালো লাগবে। আর আশা করছি সুগারটাকে কিন্তু কমানোর অনেকটা সাহায্য করবে। চলো এবার একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। বড়াগুলোকে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা ঝিঙেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ তরকারি টেস্টটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা।
তোমাদের বাড়িতে যদি সুগারের পেশেন্ট থাকে তাহলে অবশ্যই চিনিটাকে বাদ দিয়ে দেবে। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামানোর আগে তরকারিটা অবশ্যই একটু মুখে দিয়ে টেস্ট করে দেখবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু একবার টেস্ট করে দেখেছি, আমার সব কিছু ঠিকঠাক রয়েছে। চলো এবার নামিয়ে নেব। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তরকারির কালারটা এতটা সুন্দর এসেছে দেখেই বন্ধুরা মন ভরে যাচ্ছে। আর এই রেসিপি কিন্তু সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে খেতে। ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সকালে জলখাবারে রুটির সঙ্গে বলো, সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। ঝিঙে দিয়ে বড়ার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।